রাজনৈতিক অস্থিরতা। 1947 সালে দেশভাগ হওয়ার পর থেকেই পাকিস্তানে নানান বিষয়ে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল। 1948 সালে ঢাকায় একটি জনসভায় বক্তৃতাকালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা এবং পাকিস্তান রাষ্ট্রের ভাষা, যদিও একই সময়ে তিনি বাংলা ভাষাকে বাংলা প্রদেশের সরকারি ভাষা করার প্রস্তাব করেন। তার এই ঘোষণার ফলে পূর্ব পাকিস্তানে উত্তেজনা বাড়তে থাকে। 1948 সালে জিন্নাহর স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি মারা যান। এরপর বাঙালি নেতা স্যার খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে সফল ছিলেন। 1951 সালে একটি বিশাল রাজনৈতিক সমাবেশের সময় প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে হত্যা করা হয় এবং খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। 1952 সালে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে উর্দুর সাথে সমান মর্যাদা পাওয়ার জন্য আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়, এর ফলে পূর্ব পাকিস্তানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে খাজা নাজিমুদ্দিন বাংলা ভাষার সমান মর্যাদা প্রদান করে একটি পরিপত্র জারি করেছিলেন, যা 1956 সালের সংবিধানে বাংলাকে সংরক্ষিত ভাষার অধিকার দিয়েছিল। 1953 সালে ধর্মীয় দলগুলোর প্ররোচনায় আহমদিয়া বিরোধী দাঙ্গা শুরু হয়, যার ফলে অনেক আহমদি মারা যায়। 1954 সালে 2 সদস্যের একটি কোর্ট অফ ইনকোয়ারি দ্বারা দাঙ্গার তদন্ত করা হয়েছিল। তদন্ত রিপোর্টে দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য জামায়াতি ইসলামীকে অভিযুক্ত করা হয়েছিল এবং সমালোচনা করা হয়েছিল। এই ঘটনাটি দেশে সামরিক শাসনের প্রথম প্রেক্ষাপট সৃষ্টি করে এবং দেশের রাজনীতি ও বেসামরিক বিষয়ে সামরিক হস্তক্ষেপের ইতিহাস শুরু হয়। 54 সালে মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1954 সালে জার্মান ভূ-রাজনৈতিক মডেল অনুসরণ করে বিভক্ত পশ্চিম পাকিস্তানকে একত্রিত করার জন্য বিতর্কিত জার্মান ওয়ান ইউনিট স্কিম প্ল্যান প্রস্তাব করেন, যা 1955 সাল থেকে কার্যকর করা হয়। 1955 সালে চৌধুরী মোহাম্মদ আলী পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাকিস্তান মুসলিম লীগের শেষ নির্বাচিত নেতা ছিলেন। একই বছর পাকিস্তানে প্রথম আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে কমিউনিস্টরা পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ লাভ করে। 1954 সালের নির্বাচনের ফলাফল পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে আদর্শের পার্থক্যকে স্পষ্ট করে। পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টির প্রভাবে প্রতিষ্ঠিত শ্রমিক কৃষক সমাজবাদী দল ওয়ার্কার্স পার্টি এর সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা ছিল। আমেরিকাপন্থী রিপাবলিকান পার্টি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পিএমএল সরকারকে ক্ষমতাচ্যুত করে। 1956 সালের সংবিধান প্রবর্তনের পর এবং পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথম বাঙালি নেতা হিসেবে 2 জন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কমিউনিস্ট সমাজতান্ত্রিক জোটের নেতৃত্বে প্রধানমন্ত্রী হন এবং ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন।